ভালো যদি বালি হয় তো জলটা কি পুরো ফ্রেশ থাকবে? জল ফ্রেশ থাকবে না, এইভাবে হাতে করে নেবেন। হাতটা আমার ভিজে গেছে। তো হ্যালো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছেন বালি কিভাবে পরীক্ষা করবেন। তো বালি পরীক্ষার 3-4 রকম পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এক বালতি জল নিয়েছি, সাথে একটা বাটি আছে। তো প্রথমে বালি খারাপ না ভালো আপনাদেরকে পরিমাণ মতো, বাটি পরিমাণ মতো একটু জল নিয়ে নিতে হবে। তারপরে কিছু বালি এতে ভিজিয়ে দেব। তো ভিজানোর পরে যেটা আপনাদেরকে দেখতে হবে যে, ভালো পাত্রটা দেখাবে। ভিজানোর পরে আপনাদেরকে দেখাতে হবে যে এই পাত্রে জলটা কীরকম আছে, ফ্রেশ থাকছে না গাদরানি ভাব হচ্ছে। তো প্রথমে একটু আমরা 2 মিনিট মতো কচলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাত্রটাতে কিন্তু পুরো গাদরানি ভাব আসছে। তার মানে আপনাকে জেনে নিতে হবে বালিটায় মাটি আছে, বালিটা কাজের উপযুক্ত নয় বলা যাবে না, চলবে, কিন্তু বালিটা খুব একটা ভালো নয়। আর এখনকার এতে বালি পাওয়াটা আপনারা যদি দেখতে পারেন, দেখেন পুরো গাদ। এবার আপনি যদি বলেন বালিটা পুরো ফ্রেশ থাকবে, ভালো যদি বালি হয় তো জলটা কি পুরো ফ্রেশ থাকবে? জল ফ্রেশ থাকবে না, একটু লালচে ভাব থাকবে, কিন্তু এটাতে পুরো মাটি ভাব আছে, কারণ বালিটাতে অনেক পরিমাণ মাটি আছে। তো এইভাবেই চেক করতে পারবেন। আর একটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এইভাবে হাতে করে নেবেন। হাতটা আমার ভিজে গেছে। 2 মিনিট মতো বালিটাকে ঘষবেন। ঘষার পরে হাত দুটোকে ঝেড়ে দেবেন। এই দেখেন হাতের মধ্যে লাল লাল ভাব দেখাচ্ছে এবং মাটি ভাব দেখাচ্ছে। তো বালিটা কিন্তু খুব একটা ফ্রেশ নয়, তার জন্য এটা হচ্ছে। তো এইভাবে আপনারা বালি পরীক্ষা করতে পারবেন। তো এইভাবে পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন বালি খারাপ না ভালো। আর এই দেখেন যে পাত্রটার মধ্যে জল দিয়ে বালিটা ভিজিয়েছিলাম, সেটার আকারটা দেখেন। তো আশা করি সবাই বুঝে গেছেন। ভালো থাকবেন বন্ধু।